ভাইপো ভাইপো, আমি খুব বিপদের মধ্যে আছি গো, আমাকে 25,000 টাকা দিয়ে উদ্ধার করো না। আমি গরিব মানুষ, কত টাকা কোথায় পাবো বলেন তো? আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে এমার্জেন্সিতে, ডাক্তারে বললে এক্ষুনি অপারেশন না করলে তোমার মেয়ে বাঁচবে না, তাই তোমার কাছে আসলাম। আরে সর্বনাশ, আপনি তো ভালো বিপদের মধ্যে আছেন। আমার কাছে তো থাকতো তাহলে আপনাকে দিতাম, এখন নাই, কি করবো বলেন? অনেকের কাছেই গেলাম, কোথাও পেলাম না ভাইপো। তোমার হাত ধরে বলছি আমি, আমাকে কিছু টাকা দিয়ে উদ্ধার আরে করো। থাকলে কি তোমার আপনাকে... টাকা নাই মানে? তুমি তো সেদিনই পাট বিক্রি করলে, ওখান থেকে কিছু টাকা দাও না চাচাকে। এই তুই চুপ কর, মেয়ে ছেলে মানুষ, বেশি কথা বলিস না। ভাইপো আছে বলছে, ওই থেকে কিছু টাকা দাও না আমাকে। আচ্ছা বলছি, আছে কিছু টাকা দাও না আমাকে। আমার কাছে টাকা থাকলে তো আপনাকে আমি দিব না, কি বলছেন তাই বলেন। আমি জানি আমার উপর তোমার রাগ আছে, তোমার বিপদে আমি দিতে পারিনি বলে আমার উপর এত রাগ করে আছো। তুমি টাকা না দিলে আমার মেয়েকে বাঁচাতে পারবে না গো ভাইপো। হাত ছাড়েন। আপনার মেয়ে মূল্য কি বাঁচলো আমার দেখে লাভ নাই, আপনার মেয়ে আপনি দেখলেন গা, জান জান তো আমার বাড়ি থেকে। ভাইপো তোমার পা ধরে আমাকে টাকা আমার দাও। পা ধরতে হবে না, বাড়ি থেকে বাড়ান আপনি, যান বাড়ান বাড়ান আমার বাড়ি থেকে। তুমি মানুষ না কি বলো তো? মানুষটা বিপদে পড়ে তোমার কাছে টাকা চাইতে এসেছে, আর তুমি ঘরে থেকেও দিলা না। এই তুমি বেশি ফুটুর ফুটুর কথা বলো না, এই সব মানুষকে আমাকে চিনায় না। হ্যাঁ, আজ তোমার কিছু হয়ে যায়, এই সব মানুষ গেলাই তোমার বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে, তাও চেয়ে দেখবে না। মানুষ চিনে চিনে আমার পায়ের চামড়া না ঘটা পড়ে গেল। এই সব মানুষের লেগে আমি কি হারাইছি জানো, যেটা তুমি কল্পনাই করতে পারবে না। এই তো আব্বা চলে এসেছে, তোমার কিছু হবে না, তুমি একটু ধৈর্য ধরো। আরে কে কোথায় আছো গো? তুলো আব্বা, আব্বা তুমি একটু ধৈর্য ধরো, তোমার কিছু হবে না। তুলো তুলো আব্বা, আব্বা তোমার কিছু হবে না, আমি আছি তো, আমি আছি, তোমার কিছু হতে দেবো না। আরে কই গো, কে কোথায় আছো? তোমার কিছু হবে না, আমি আছি, আমি আছি। আরে কে? এই এলএম বাড়ির লোক কে আছে এখানে? আমি আছি স্যার। আপনার বাবার অবস্থা অত্যন্ত শোচনীয়, হার্টের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি এক্ষুনি অপারেশন করতে হবে। এক্ষুনি 50,000 টাকা আমাদের ক্যাশ কাউন্টারে আপনি তাড়াতাড়ি জমা করুন, নাহলে রুগী বাঁচানো যাবে না। স্যার আমি গরিব মানুষ, 50,000 টাকা কোথায় পাবো? আমি কি করে বলবো? আপনার বাবার যে রোগ হয়েছে, এই রোগের ডাক্তার আমাদের নার্সিং হোমে নেই। আপনার বাবার চিকিৎসা করতে এক্ষুনি বাইরে থেকে বড় ডাক্তার নিয়ে এসে আপনার বাবার অপারেশন শুরু করতে হবে। তারা তো তাদের হিসাব বুঝে নেবে, তাই না? বলুন, আপনি তাড়াতাড়ি 50,000 টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করুন। ঠিক আছে, আপনার অপারেশন শুরু করে দেন, আমি 50,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ও চাচা, আমি খুব বিপদের মধ্যে পড়েছি, আমাকে 50,000 টাকা ধার দাও না। 50,000 টাকা? আমি এখনো তো টাকা করতে পাবো, আমার কাছে তো টাকা নাই। চাচা আমি তোমার হাত ধরছি, আব্বা নার্সিং হোমে ভর্তি আছে, অবস্থা খুব খারাপ, ডাক্তারবাবু বললো যে বাইরে থেকে ডাক্তার লেখতে হবে। সবই তো বুঝতে পারছি, তুই অন্য কারো কাছে দেখা, আমার কাছে টাকা নাই। আমি যার কাছে গেলাম সেই ফিরে দিল, তুমি আমার শেষ ভরসা, আমি তোমার হাত জোর করছি, আমাকে টাকাটা দাও না। না না, আমার কাছে টাকা নাই, আমি থাকলে তো দেবো টাকা, বুঝতে পারছি না। ঠিক আছে, আমি যে টাকাটা তোমাকে ধার দিয়েছি ওই টাকাটা আমাকে দাও। ওই টাকা তো মেয়াদে নিয়েছি, দোকানের মালটাল কিনেছি, মালটাল না বিক্রি করে টাকা দিতে পারবো? মেয়াদ বুঝে গেলি তোর টাকা দিয়ে দিবো। আমাকে এবারকার মতন তুমি উদ্ধার করো, আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো গো চাচা। আরে শোন, আমি ওই পাড়া করিমকে টাকা ধার দিয়েছিলাম, টাকা ধার দিয়ে আমি ওর বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা আদায় করলাম, আবার আমাকেই ছোট বড় কথা শুনতে হলো। আমি ঘরের টাকা পরকা দিয়ে আর ওই ঝামেলা আমি কুড়াচ্ছি না। তুই যেখানে পাবি দেখ, আমি টাকা দিতে পারবো না। চাচা চাচা তোমার কাছে আমি হাত জোর করে বলছি, টাকাটা দাও না, নাহলে আমার আব্বাকে বাঁচাতে পারবো না গো। আরে বলছি তো নাই, তোকে দিব থেকে। এই কি ব্যাপার, আপনি এখনো বসে আছেন? তাড়াতাড়ি গিয়ে আপনি টাকা ম্যানেজ করুন, যান। আচ্ছা আপনি কি লোক বলেন তো, আপনার বাবা মারা যাচ্ছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন? আপনাকে বারবার করে ডাক্তারবাবু বলছে টাকা ম্যানেজ করেন, টাকা ম্যানেজ করেন, তা না এখানে বসে আছেন আপনি। বাবার প্রতি কি একটু মায়া দেয়া নাই? না ওটা আপনার সৎ বাবা, নিজের বাবা না? কি কথা বলছো ভাই, নিজের বাপ কি কখনো সৎ হয়?
যে বাপ আমাকে ছোট থেকে মানুষের মতন মানুষ করলো, আমি সেই বাবার চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করতে পারছি না জানো। যার কাছে যাচ্ছে সবাই আমাকে কুকুরের মতন তাড়িয়ে দিচ্ছে। নিজের টাকা অন্যজনের বিপদে দিয়ে আজ সেই টাকা আমার বিপদে পাচ্ছি না জানো। টাকা পাচ্ছ না, বাড়ি থেকে একটু জমি জায়গা নেই, সেইটুকু বিক্রি করে দাও, টাকা নিয়ে আসতে পারো, দিয়ে চিকিৎসাটা করতে পারবা। তা না চুপচাপ এখানে বসে আছো, বাজে মানুষ কোথাকার। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, এই তো অফিসে যাচ্ছি। তোমার আব্বা আছে বাড়িতে? আব্বা তো বাড়িতে নাই, কাল কলকাতায় গিয়েছে দোকানের মাল আনার জন্য। কিছু যদি বলার থাকে আমাকে বলো, কোনো অসুবিধা নাই। কিছু বলতে ওই তোমার আব্বাকে যে আমার জমিটা বন্ধক দিয়েছিলাম ওইটা ভাবছি বিক্রি করে দেবো। কি ব্যাপার, হঠাৎ জমি বিক্রি করে দেবো বলছো? তোমার কি এমন অসুবিধা হলো? বিক্রি বলতে ওই আব্বাকে সকালবেলা নার্সের মুখে ভর্তি করেছে, তো হার্টের একটু সমস্যা, এবার বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে অপারেশন করতে হবে। তাই ডাক্তারবাবু বলে 50,000 টাকা এমার্জেন্সি জমা করো, নাহলে অপারেশন শুরু করবো না। তুমি এক কাজ করো, আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে বিকালে আসবো, বিকালে দেখা করো, বিকালে তোমাকে টাকা দিচ্ছি। আরে এখনই তো আমার এমার্জেন্সি প্রয়োজন, একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয়, টাকা নাহলে অপারেশন শুরু করবে না তো। তাহলে তুমি এক কাজ করো, ভিতরে মা আছে, মায়ের সাথে গিয়ে তুমি কথা বলো। হবে তো এখন? কথা বলে একবার দেখো। ঠিক আছে। হাই, কি হয়েছে? আপনার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে মানে? আপনি ঠিক টাইমে টাকা নিয়ে আসতে পারেননি বলে আপনার বাবার চিকিৎসার কারণে মারা গেছে। আব্বা, ও আব্বা, আব্বা গো, এই দেখো আব্বা, আমি টাকা লিখছি তোমার লেগে, এবার তুমি সেরে যাবা। আব্বা, ও আব্বা উঠো। বিপদ এমনই একটা জিনিস যেটা মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়, আবার অনেক কিছু কেড়ে নিয়েও যায়। নিজের আপন মানুষগুলো আগে অবহেলা করে। তাই আমি সকল বন্ধুদের একটাই কথা বলবো, বিপদ আসা ভালো, বিপদ আসুক, বিপদ আপনি যেটা শিখতে পারবেন, কোটি কোটি টাকা খরচ করে আপনি সেটা শিখতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।